আজ তোমাদের মেয়েদের নিয়ে এমন কিছু কথা বলবো যে কথাগুলো প্রত্যেকটা মানুষের শোনা দরকার। পুরো শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই, কারণ কোনো পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না। নিজে প্রেম করে গরিব ছেলেকে বিয়ে করলে শুনতে হয় বাবা মায়ের কথা না শুনে বিয়ে করেছো, চরিত্রহীন কুলঙ্গার মেয়ে। আর বাবা মার দেখা বড়লোক ছেলেকে বিয়ে করলে শুনতে হয় মেয়েটা টাকার লোভে বিয়ে করেছে। আমাদের সমাজ কন্যা সন্তান চায় না, কিন্তু সুন্দর পুত্রবধূ চায়। মেয়ে মানে জন্মের পরে কালো না ফর্সা যাচাই করা হয়। বাসি ভাতের প্রশংসা সবাই করে, কিন্তু বাস্তবে খোঁজে বিরিয়ানি। তেমনি সমাজে কালো মেয়ের প্রশংসা সকলেই করে, কিন্তু বাস্তবে খোঁজে ফর্সা রানী। যে মেয়েটা তোমার বুকে ঘুমায় সে তোমার কন্যা, যে মেয়েটি তোমার পাশে ঘুমায় সেটি তোমার বউ, যে মেয়েটি তোমার পাশের রুমে ঘুমায় সেটা তোমার আদরের ছোট বোন, যে মেয়েটি তোমার জন্য নিজের ঘুম নষ্ট করে সে তোমার মমতাময়ী মা। তাহলে রাস্তায় তোমার পাশ দিয়ে হেঁটে যাওয়া মেয়েটা কি করে হয় সেটা? তোমার পাশ দিয়ে হেঁটে যাওয়া যে মেয়েটি সেটাও কারো না কারো ভালোবাসার মানুষ, কন্যা, বউ কিংবা আদরের ছোট বোন। তাই সকলকে বলছি, কোনো মেয়েকে বাজে কথা বলা বা বাজে মন্তব্য করাটা উচিত নয়। মেয়েদের কষ্ট বোঝা অত সহজ নয়। তাদের সেই বাড়িতেই জায়গা হয় না যে বাড়িতে তাদের জন্ম হয়। মানুষ বড়লোক হলে ভুলে যায় সে একদিন গরিব ছিল, তাই না? পিতা হলে সে বুঝে যায় একদিন সেও সন্তান ছিল। ঠিক অধিকাংশ মায়েরা শাশুড়ি হলে ভুলে যায় সেও একদিন বৌমা ছিল। একটা মেয়ে যে বাপের বাড়িতে এত আদরে থাকতো, সে কোনো রান্নাই করতে পারতো না, কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে সে রাঁধুনি হয়ে ওঠে। ফ্যামিলির দিকে তাকিয়ে নিজের সব ইচ্ছে, সব আশাগুলোকে বিসর্জন দেওয়ার নাম হলো মেয়ে। একটা মেয়ের মধ্যে সব গুণ, সব কিছুই জিজ্ঞাসা করতে নেই, কারণ মেয়েরা কোনো গাইড নয় যে একটা মেয়ের ভিতরে সব থাকবে। যতদিন তোমার মুখ বন্ধ ততদিন সবার কাছে তুমি মিষ্টি। যেদিন তুমি মুখ খুলবে সেদিন থেকে তুমি সবার কাছে খারাপ হয়ে উঠবে। ভুল মানুষের প্রেমে পড়া একসময় বাঁচতে শিখে যায়, কিন্তু হাসতে ভুলে যায় মেয়েরা। আমাদের এই সমাজ থেকে কন্যা দান সম্প্রদায় মানে এই কথাটি উঠে দেওয়া উচিত, কারণ মেয়েরা কোনো দানের সামগ্রী নয়। মেয়ে মানে শ্বশুরবাড়ি সব নির্যাতন সহ্য করে নিজের পরিবারকে বলতে হয় আমি বড্ড সুখে আছি মা বাবা। মেয়ে মানে এরকমই নানা রকম নির্যাতন সহ্য করলেও যখন মা বাবা কিংবা ভাই শ্বশুর বাড়িতে যখন ফোন করে দিদি কেমন আছিস, ও মা কেমন আছিস, তখন সেই মেয়েটিকে মিথ্যা করে বলতে হয় মা, এ ভাই, ও বাবা খুব সুখে আছি, খুব শান্তিতে আছি। এটাই হচ্ছে মেয়ে। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আজকের কথাটা মন দিয়ে শুনবে। এই কথাটা, এই ভিডিওটা অনেকদিন আগে একবার করেছিলাম, তথাপি মনে হলো আরেকবার একটু বলি তোমাদের। তো আজকে ভিডিওটি যেটা আছে টেনে দেখবে না, সম্পূর্ণ ভিডিও শুনবে, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে, তুমি আমার ভিডিওটি দেখছো, তুমি আমার এই ভিডিওটি দেখছো, ভালো লাগলে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিই। এটা আমার আবদার তোমার কাছে। বাদবাকি তুমি রাখবে কি রাখবে না আমার আবদার, সেটা তোমার উপর ডিপেন্ড করছে। আর ভিডিওটি অ্যাকচুয়াল, খুব বাস্তব কথা, জানা কথা। আর খাওয়ার আগে আমি তিনটে কথা বলি, তোমরা জানো, সেই কথাটা বলতেই থাকবো। একটা আজকে একটু বাড়াবো। ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন আর ভালো চরিত্র, এটা খুব দরকার, খুব দরকার, খুব দরকারি, বিশেষ করে কলিযুগে। আজকে কিছুই নয়, আজকে হচ্ছে দেখো পটল ভাজা, একদম সুন্দর সুন্দর কচি পটল ভাজা কর্নফ্লাওয়ার দিয়ে। আর আছে পটলেরই উপর চলছে আজকে। আজকে এই পটল চিংড়ি, আর এই দেখো চিংড়ির সাইজটা দেখো, বড় বড় চিংড়ি, সঙ্গে আলু, আর আছে ডাল। পুরো ডালটাই মেখে দেবো। মেখে দিয়ে আজকে খেতে খেতে তোমাদের সঙ্গে কিছু কথা বলবো। এর মধ্যে একটা ঢ্যাবা লঙ্কা আছে, এই ঢ্যাবা লঙ্কাটা মাখলে খুব ভালো স্মেল হয়। এই যে ঢ্যাবা লঙ্কাটা ডলে নিলাম, কি সুন্দর গন্ধ। চলো আজকে খেতে খেতে কথাগুলো বলি, আশা করি আজকের কথাগুলো তোমাদের খুব ভালো লাগবে। ওকে, আহা, একটু মুখে দিই। হুম 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 এই ক্লাস, এটা পটল চিংড়ি, আহা, খিদে পেয়েছে।
হুম। এই পৃথিবীতে যখন প্রতিটি বাচ্চা জন্মগ্রহণ করে তখন প্রতিটি বাচ্চা একইভাবে জন্মগ্রহণ করে, কিন্তু প্রতিটি বাচ্চা বড় হওয়ার পর যখন মৃত্যুবরণ করে তখন তাদের শেষ বিদায়ের দিনটা একই রকম হয় না। কেউ রাজা বাদশার মতো বিদায় নিয়ে চলে যায়, কিংবা এমনভাবে বিদায় নিয়ে চলে যায় যে তার বিদায়ের আয়োজন কথা কেউ জানে না, বিদায় আয়োজন। এখন কথা হলো, তুমি কিভাবে বিদায় নিতে চাও তোমার আয়োজনে? দেখো, জন্মটা সবারই একই রকম হলে শেষ বিদায়ের দিনটা সবার একই রকম হয় না। তোমার শেষ বিদায়ের দিনটা নির্ভর করবে তুমি তোমার জীবন কিভাবে কাটিয়েছ। তোমার শেষ বিদায় নির্ভর করবে তুমি কী কী কাজের সাথে যুক্ত ছিলে, মানুষের সাথে তোমার ব্যবহার কেমন ছিল। দেখো, সফলতা এটা নয় যে তুমি কোন পরিবারে জন্মগ্রহণ করেছ, সফলতা এটাই যে তুমি কোন পরিবেশে মৃত্যুবরণ করেছ। তুমি তোমার জীবন বদলাতে হবে, তোমাকে সফল হতেই হবে। তুমি কি জানো, একজন দুর্বল একজন শক্তিশালী মুমিনকে ভগবান বেশি ভালোবাসে। নিজেকে সফল বানাতে হবে, তোমার নিজের কাজে মনোযোগ দিতেই হবে। দেখো, কোনো এক কাজে সফল হতে গেলে তোমাকে 6টি জিনিসের প্রয়োজন পড়বে। একটা দোতলা ভবনে উঠতে গেলে যেমন ধাপে ধাপে সিঁড়ি অতিক্রম করতে হয়, ঠিক তেমনিভাবে সফলতার ভবনে উঠতে গেলে তোমাকে গুনে গুনে 6টি সিঁড়ি পাড়ি দিতে হবে। আর সেই সিঁড়িগুলোর মধ্যে প্রথম সিঁড়িটি হচ্ছে নিজের সঠিকভাবে নিজেকে বাছাই করা। তুমি কোন কাজে সফল হতে যাচ্ছ সবার আগে তোমাকে সেটা বাছাই করতে হবে। দেখো, হুট করে কেউ সফল হয়ে যায় না। সফল হওয়ার জন্য সবাই চেষ্টা করলেও সফলতা সবাইকে আপন করে নেয় না। তোমার স্বপ্নের প্রতি তার আগ্রহ, তোমার চাহিদা, তোমার ভালোবাসা না থাকলে তোমার জীবনে সফলতা আসবে না। তোমাকে সর্বপ্রথম বুঝতে হবে তুমি কোন কাজটাকে ভালোবাসো, কোন কাজটা তোমার আবেগ অনুভূতির সাথে খুব দ্রুত মিশে যেতে পারে। তোমাকে বুঝতে হবে কোন কাজটা করতে গিয়ে তুমি নিজেকে অনেক কনফিডেন্স মনে করো। এভাবে প্রথম সিঁড়ি পার করার পর সফলতার পথে দ্বিতীয় সিঁড়িটি হচ্ছে সুযোগকে কাজে লাগানো। দেখো, নিজের জীবন বদলানোর সুযোগটা এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনেই আসে। একটা ক্লাসে শিক্ষক অঙ্ক শিখিয়ে দেওয়ার পর যদি 30 জন শিক্ষার্থীকে ওই অঙ্কটা আবার বাড়িতে গিয়ে করার জন্য বলা হয়, তাহলে ওই 30 জন শিক্ষার্থীর মধ্যে 30 জন শিক্ষার্থী কি বাড়িতে ওই অঙ্কটা আবার করবে? না, সবাই করবে না। বুঝতে শিখবে। বিষয়টা এমন নয় যে 29 জন শিক্ষার্থী বাড়িতে গিয়ে সময় পাবে না। বাড়িতে গিয়ে অঙ্কটা করার সুযোগ সবাই পাবে, কিন্তু সুযোগ পেলেও সবাই অঙ্কটা করবে না। ঠিক তেমনিভাবে তোমার জীবনে সফল হওয়ার সুযোগটা একবারই আসবে। ঠিক তেমনিভাবে তুমিও তোমার জীবনে অঙ্কটা সমাধান করার জন্য প্রতিদিন সবার মতো করে 24 ঘন্টা সময় পাও। না না না, অজুহাত দেখাবে না, কোনো প্রকার অজুহাত দেখাবে না। চিংড়ি খাচ্ছে চিংড়ি। আর তোমার জীবনের সমস্যার সমাধান করার জন্য তুমি আসলেই 24 ঘন্টা সময় পাও, কিন্তু তুমি নিজের বুকে সততার সঙ্গে বলতে পারবে না যে তুমি এই 24 ঘন্টাকে কাজে লাগিয়ে তোমার জীবনের অঙ্কটাকে সমাধান করার জন্য কতবার চেষ্টা করেছ। অজুহাত না দেখিয়ে নিজেকে শাসন করতে দেখো। নিজের গালে নিজেকে থাপ্পড় মারতে শিখতে হবে, অন্য কারো ভুল নয়। প্রতিটা সেকেন্ড নিজের ভুল খুঁজতে শেখো। অন্যের ভুল খুঁজতে গেলে তাদের জীবন নিয়ে ভাবতে হবে,
আর তাদের জীবন নিয়ে যদি ভাবি, আমার নিজের জীবন নিয়ে ভাবাটা কমে যাবে। তাই তোমাদের জীবনে প্রতিটি সময় কাজে লাগাতে শেখো। প্রতিটি সময়, প্রতিটি মুহূর্ত হচ্ছে তোমার জন্য একটি নতুন সুযোগ। তোমার জীবনে সফলতার পথের দ্বিতীয় সিঁড়িটি হচ্ছে তথ্য সংগ্রহ করা। তুমি তোমার জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে যে স্বপ্নটার পিছনে ছোটার কথা ভাবছো, যে স্বপ্নটা পূরণ করার জন্য পরিকল্পনা করতে শুরু করেছো, সেই স্বপ্নটা কিভাবে পূরণ করতে হয় তার কোনো ইনফরমেশান অথবা তথ্য তোমার কাছে কি আছে? ধরো তুমি বাড়ি থেকে বেরিয়ে কোথাও যাবে। এখন বাড়ি থেকে বেরোনোর পর তোমার অত্যন্ত দুটি তথ্য জানা থাকতে হবে। দুটি তথ্য: এক, কোন যানবাহনে যাবে; দুই, কোন রাস্তা দিয়ে যাবে। ঠিক তেমনিভাবে তোমার স্বপ্নটাকে বাস্তবায়িত করতে গেলে তোমাকে অত্যন্ত দুটি তথ্য জানতে হবে। এক, তোমার স্বপ্নটাকে পূরণ করার জন্য তোমার কাছে বর্তমানে কি কি সম্ভাবনা আছে, এবং দুই, সে সম্ভাবনাগুলোকে কিভাবে কাজে লাগাতে হবে। এই তথ্য দুটো পৃথিবীর অন্য কেউ তোমাকে খুঁজে দিতে পারবে না, কেউ না। তোমাকে নিজেকেই তথ্যগুলো খুঁজে বের করতে হবে। তাই কিভাবে নিজের স্বপ্নটাকে পূরণ করতে হবে সেই তথ্যগুলোকে খুঁজতে শুরু করো। তোমার স্বপ্ন পূরণের পথে 4 নম্বর সিঁড়িটি হচ্ছে 4 নম্বর, সাহসী মনোবল, সাহসিকতা। তুমি যখন তোমার স্বপ্ন খুঁজে পাবে, তুমি যখন তোমার স্বপ্ন পূরণের রাস্তাটা খুঁজে পাবে, তখন কিছু মানুষ আসবে তোমার জীবনে, তারা তোমার মনোবলকে ভেঙে দিতে আসবে। তারা যখন তোমাকে কোনোভাবে আটকে রাখার রাস্তা খুঁজে পাবে না, তখন ভালোবেসে তোমার কাছে এসে ধীরে ধীরে তোমার মনোবল নষ্ট করা শুরু করবে। তাই যে যাই বলুক, যত ষড়যন্ত্র করুক না কেন, কখনো মনোবল হারিয়ে ফেলবে না। নিজের মনোবলকে আঁকড়ে ধরে সাহসিকতার সঙ্গে সামনে এগিয়ে যেতে থাকো। তুমি যদি তোমার সাহস এবং তোমার মনোবলকে পাহাড়ের মতো শক্ত করে এগিয়ে যেতে পারো, তাহলে এই পৃথিবীর কোনো হিংসুক তোমার হিংসা দিয়ে তোমাকে ধ্বংস করে ফেলতে পারবে না। হ্যাঁ, তুমি যদি তোমার সাহস এবং তোমার মনোবলকে পাহাড়ের মতো শক্ত রাখো এবং এগিয়ে যাও, তাহলে এই পৃথিবীর কোনো হিংসা বা হিংসুটে তোমাকে দিয়ে ধ্বংস করতে পারবে না। এরপর তুমি যখন 4র্থ সিঁড়ি পার করে 5ম সিঁড়িতে পৌঁছে যাবে, তখন সেখানে তোমার জন্য অপেক্ষা করছে হতাশা। এই পৃথিবীর মানুষ এবং তোমার আশেপাশের পরিবেশ তোমার ভিতরে কিছুটা হতাশা ঢুকিয়ে দিতে সফল হয়ে যাবে। 5ম সিঁড়ি, এটা হচ্ছে তোমার জীবনে ভয়ঙ্কর পরীক্ষা হবে। 5ম সিঁড়ি, তুমি নিজের মনোবল হারিয়ে ফেলতে শুরু করবে। তোমার সব কিছু ছেড়ে দিতে ইচ্ছে করবে। তোমার মনে হতে শুরু করবে অনেকটা পথ আসার পর কেউ একজন এই পৃথিবীর সব আলো নিভিয়ে দিয়েছে। চারপাশে কোনো রাস্তা খুঁজে পাবে না, শুধু অন্ধকার, আর অন্ধকারে ছেয়ে যাবে তোমার জীবন। কিন্তু এই গভীর অন্ধকারের ভেতরেও তুমি যদি হাল ছেড়ে না দাও, তোমার স্বপ্নটা তোমাকে নতুন করে রাস্তা দেখাতে শুরু করবে এই অন্ধকার থেকে। যে কোনো মূল্যে হাল ছেড়ে দিয়ে হতাশার কাছে হার মেনে নেওয়া যাবে না। গভীর অন্ধকারের ভেতরেও একটু একটু করেও এগিয়ে যেতে হবে। তাই বলেও হাল ছেড়ে দেবে না। আমি আবারও বলছি, 5 নম্বর সিঁড়িতে এসে তোমার জন্য হতাশা অপেক্ষা করবে। হতাশার সামনে দাঁড়িয়ে হাল ছেড়ে দেওয়া যাবে না। সাহসিকতার সাথে যুদ্ধ চালিয়ে যেতে হবে। হ্যাঁ, সাহসিকতার সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে হবে, হতাশার বিরুদ্ধে অবশ্যই। এই যুদ্ধ করতে করতে তুমি পৌঁছে যাবে 6 নম্বর সিঁড়িতে। আর এই সর্বশেষ 6 নম্বর সিঁড়িটা সর্বশেষ তোমার ধৈর্যের পরীক্ষা নেওয়া হবে। তোমার
এই পরীক্ষাটি পার করতে পারলেই তুমি তোমার কাঙ্ক্ষিত সফলতা দেখা পাবে। হতাশা আর ধৈর্য একসাথে এসে তোমাকে বারবার আঘাত করতে থাকবে। তুমি এই 6 নম্বর সিঁড়ি দিয়ে এসে তোমার ভগবানকে ভালোভাবে অনুভব করতে পারবে 6 নম্বর সিঁড়িতে এসে। ওকে, হেভি কাজ ছিল। কথাগুলো শুনছো তো? কথাগুলো বোঝার ব্যাপার আছে, কিন্তু যদি না বুঝতে পারো দ্বিতীয়বার শোনো। অনেক কথা মানে বুঝিয়ে দিয়েছি আমি। পটল চিংড়িটা দুর্দান্ত হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ ফেসবুকের মাঝখানে শেয়ার করো, ফেসবুকের মাধ্যমে। তুমি তোমার যোগ্যতা সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারবে এই 6 নম্বর সিঁড়িতে এসে সামনে এগিয়ে যাওয়ার পথে। এই সময়টাতে তোমার ধৈর্য হারিয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি প্রবল। কিন্তু তুমি যদি ভুলেও তোমার ধৈর্য হারিয়ে ফেলো, তাহলে তোমার এতদিনের পরিশ্রম সব ধুলোয় মিশে যাবে। তবে তুমি যদি আর কিছুটা সময়ের জন্য ধৈর্যটা ধরে সামনে এগোতে পারো, তাহলে তোমার কাঙ্ক্ষিত সফলতা তোমার কাছেই ধরা দেবে। তোমার ভগবান তোমাকে সুখী বানাবে। কারণ মহান শ্রীকৃষ্ণ বলেন, তিনি সেটাই দেন যেটা পাওয়ার জন্য মানুষের চেষ্টা করে। শ্রীকৃষ্ণ কথা। তাই চলো, এতক্ষণ ধরে যে 6টি সিঁড়ি, 6টা পরীক্ষার নাম জেনেছি, সেগুলো আরেকবার চোখ বুলিয়ে আসি। আমাদের প্রথম সিঁড়িটি ছিল কোন কাজে সফল হতে যাচ্ছ সেটা খুঁজে বের করতে হবে। দ্বিতীয় সিঁড়িটি ছিল সুযোগ কিংবা সময়কে কাজে লাগাতে হবে। আমাদের তৃতীয় সিঁড়িটি ছিল তথ্য সংগ্রহ করতে হবে। স্বপ্ন পূরণ করার জন্য যে বিষয়গুলো প্রয়োজন, সে বিষয়গুলো সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে। 4 নম্বর সিঁড়ি, সাহসী মনোবল তৈরি করতে হবে। হ্যাঁ, নিজের ভিতরে সাহসী মনোবল তৈরি করতে হবে। 5, হতাশার সামনে হাল ছেড়ে দেওয়া যাবে না। 6, সর্বশেষ সব থেকে কঠিন পরীক্ষা ছিল ধৈর্যের পরীক্ষা দিতে হবে। সফল হতে চাইলে এই 6টি বিষয় আজকে বললাম আমি, তোমার অবশ্যই জানা থাকতে হবে, তাই না? কি বুঝলে? দাদা ডালটা একটু মুখে দিই। কিছু বোঝাতে পারলাম? তোমরা বুঝেছো আমার কথাগুলো। গল্পের আকারে সুন্দরভাবে বললাম। সেদ্ধরা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। পটল বড়া ফড়া আছে, আস্তে আস্তে খাই, কারণ ইদানিং ভিডিও বড় হয়ে গেলে অনেক সমস্যা হয়ে যাচ্ছে। ওকে, ছোট্ট করে ভিডিওটা আনলাম। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ ফেসবুকের মাধ্যমে একটু শেয়ার করে দিও অন্যের কাছে। এটা আমার আবদার তোমাদের কাছে। আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসছি। যারা এখনও আমার পেজটি ফলো করোনি হাট বাজার থেকে, পেজটি ফলো করে নাও। দেখো নিচে লেখা আছে HAT হাট, BSZAR THAKE হাট বাজার থেকে। জাস্ট ফেসবুকে সার্চ বোতামে গিয়ে এটা লেখো, চলে আসবে আমার পেজটা। আমার ছবি দিয়ে লাইক এবং ফলো করো, ভালো ভালো ভিডিও পাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।